কখনো কি এরকম হয়েছে যে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলছেন আর ছবি তোলার সময় দেখতে পারলেন এরকম কিছু সমস্যা? ইয়েস, যদি আপনি এই প্রবলেমটা ফেস করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। শুধুমাত্র আপনার জন্য না, যারা ফটোগ্রাফি শিখতে চায় তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট। কেননা ফটোগ্রাফির জন্য আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার এই তিনটা জিনিসকে খুব সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। তো গত পর্বে আমি আপনাদের সাথে আইএসও নিয়ে কথা বললেও আজকে কথা বলবো শাটার স্পিড নিয়ে। ক্যামেরার লেন্সটা খুললে ভিতরে দেখতে পারবো সেন্সরের ঠিক আগে একটি শাটার রয়েছে, যেটা যখন আমরা ছবি তুলবো তখন ওপেন হবে, আদারওয়াইজ এটা ক্লোজ থাকে। আর এই শাটারটা ঠিক কতটা ফাস্ট বা কতটা স্লো ওপেন হবে বা ক্লোজ হবে, এটাকে আপনি শাটার স্পিডের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আমরা যদি ক্যামেরা খেয়াল করি আমরা বেশ কিছু নাম্বার দেখতে পারবো, 0.6, 0.5, 0.4, 0.3, দেন একটু ফাস্ট যাই আমি, 25, 30, 40, 50, 60, 250, 300, 400, 500, 600, 800, 1000, 2000, 4000 এরকম বেশ কিছু নাম্বার আপনারা দেখতে পারবেন। এই নাম্বারগুলোই মূলত শাটার স্পিডকে ইন্ডিকেট করে। আপনার শাটার স্পিড ঠিক কতটা রাখবেন সেটা এই নাম্বার দিয়ে সেট করতে পারবেন। শাটার স্পিডের এই নাম্বারগুলো ভগ্নাংশ হয়ে থাকে। যখন আপনি শাটার স্পিড সেট করবেন 1/125, দ্যাট মিনস 1 সেকেন্ডের 125 ভাগের 1 ভাগ সময়ের মাধ্যমে আপনি ছবিটা তুলবেন। আবার এটাকে যখন আপনি বাড়িয়ে ফর এক্সাম্পল শাটার স্পিড দিয়ে দেবেন 1/8000, দ্যাট মিনস 1 সেকেন্ডের 8000 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 সেকেন্ডকে 8000 ভাগ করার পরে তার 1 ভাগ সময় ঠিক যতটা অল্প সময় হবে সেই অল্প সময়ের মাধ্যমে ছবিটা তুলতে পারবেন। সো আপনি যদি শাটার স্পিডের নাম্বারটাকে কম রাখেন, সো আপনি যতটা কম রাখবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার শাটারটা তত স্লোলি ওপেন বা ক্লোজ হবে। আবার যখন আপনি শাটার স্পিডটাকে বাড়িয়ে দেবেন তখন আপনি যতটা বাড়িয়ে দিচ্ছেন সেই নাম্বারের উপর ডিপেন্ড করে আপনার শাটারটা অতটা ফাস্ট ওপেন বা ক্লোজ হবে। এখন হয়তো আপনার কোশ্চেন থাকতে পারে ছবি তোলার সময় তাহলে আমি শাটার স্পিড কীরকম রাখবো? দেখেন, একদম সহজ উত্তর, ইটস আপ টু ইউ। সো আপনি যখন ফটোগ্রাফি করবেন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কীরকম ছবি তুলছেন এবং সেটার জন্য ঠিক কী পরিমাণে শাটার স্পিড সেট করতে হবে। দেখেন, একদম সহজভাবে বলি, যখন আপনি এরকম কোনো কিছু ছবি তুলছেন, লাইক কোনো একটা বাইক খুব ফাস্ট ক্রস করে চলে যাচ্ছে, বা হচ্ছে খেলাধুলা বা স্পোর্টসের ছবি তুলছেন, বা হচ্ছে আপনি পশু পাখির ছবি তুলছেন যারা অনেক ফাস্ট মুভ করতেছে, সো এই ধরনের ফাস্ট অ্যাকশন বা ফাস্ট মুভমেন্ট রয়েছে, এই সাবজেক্টগুলোকে যখন আপনি স্টপ করতে চাবেন তখন আপনাকে শাটার স্পিড বাড়িয়ে দিতে হবে। সো সহজভাবে বলতে পারি শাটার স্পিডের নাম্বার ভ্যালু যখন আপনি কম রাখবেন তখন মোশন ব্লার আসবে ছবিতে, আবার যখন আপনি বাড়াতে থাকবেন গ্র্যাজুয়ালি মোশনগুলো স্টপ হতে থাকবে, অর্থাৎ আপনি যে কোনো সাবজেক্টকে স্টপ করে ফেলতে পারবেন। ভিডিওর শুরুতে একটি প্রবলেমের কথা বলেছিলাম, যেটা হচ্ছে আপনারা যখন ক্যামেরা দিয়ে ছবি তুলেন এই ধরনের মোশন ব্লার চলে আসে। এটার একমাত্র কারণ হচ্ছে শাটার স্পিড কম থাকা। সো আপনারা শাটার স্পিডটাকে বাড়িয়ে দিবেন, তাহলে মোশন ব্লারটা চলে যাবে এবং যে কোনো সাবজেক্টকেই আপনারা স্টপ করে ফেলতে পারবেন, আই মিন শার্প একটি ছবি পাবেন। তবে সবসময় যে আপনি শাটার স্পিড বাড়িয়ে মোশনকে স্টপ করে ছবি তুলবেন ব্যাপারটা কিন্তু এরকমও না। আপনি চাইলে ক্রিয়েটিভলি মোশন ব্লারও ছবিতে অ্যাড করতে পারেন। লাইক আমরা যদি এই ছবিগুলোর দিকে খেয়াল করি, এখানে স্টার ট্রেল রয়েছে, লাইট ট্রেল রয়েছে, ওয়াটারফলের কিছু মোশন ব্লার ছবি রয়েছে। সো আপনি চাইলে এরকম ক্রিয়েটিভ ছবিও তুলতে পারবেন। সেটা করার জন্য আপনাকে শাটারকে স্লো করে দিতে হবে। এখানে যদি আমরা খেয়াল করি ছবির মধ্যে দেখবো লাইটটা মুভ করতেছে, অর্থাৎ গাড়িগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে কিন্তু বেশ কিছুটা সময় নিয়েছে। এতটা সময় ধরে আপনি ছবি তুলেছেন, অর্থাৎ আপনি শাটার স্পিডকে স্লো করে দিয়েছিলেন, তখন এরকম ক্রিয়েটিভলি লাইট ট্রেল ছবিগুলো আপনারা তুলতে পারছেন, বা লাইট পেন্টিং ছবি তুলতে পারছেন, স্টার ট্রেল ছবি তুলতে পারছেন, বা ওয়াটারফলের এরকম স্লো মোশন ছবি তুলতে পারছেন। সো এইভাবে আপনারা ক্রিয়েটিভলি ছবি তুলতে পারবেন। তবে আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শাটার স্পিড দিয়ে আপনি শুধুমাত্র মোশনকে কন্ট্রোল করবেন ব্যাপারটা এরকম না। এটার আরেকটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেটা হচ্ছে এক্সপোজার কন্ট্রোল করতে পারবেন বা লাইটকে কন্ট্রোল করতে পারবেন। দেখেন, একদম সহজ একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, আমাদের ঘরের যেই দরজা জানালাগুলো রয়েছে এগুলোকে যদি আমরা খুলে রাখি তাহলে কিন্তু ঘরে অনেক বেশি আলো প্রবেশ করবে। আবার যদি বন্ধ করে রাখি তাহলে কিন্তু আলো একদমই প্রবেশ করবে না। আবার যদি টুকটাক কিছুটা খোলা বা ওপেন এরকম অবস্থায় রাখি তাহলে টুকটাক কিছু আলো ঘরে প্রবেশ করবে। ক্যামেরা তো ব্যাপারটা কিন্তু একই রকম। ক্যামেরাতে যে শাটারটা রয়েছে এই শাটারটা যখন ওপেন থাকবে তখন আলো প্রবেশ করবে, আবার যখন এটা বন্ধ থাকবে তখন আলো প্রবেশ করতে পারবে না। সো যখন শাটারটা অনেক সময় ধরে ওপেন থাকবে তখন সেন্সরে অনেক বেশি আলো প্রবেশ করবে, যার কারণে ছবিতে অনেক বেশি লাইট চলে আসবে, অনেক সময় ওভার এক্সপোজড হয়ে যেতে পারে। আবার যখন শাটার স্পিড অনেক ফাস্ট ওপেন হয়ে আবার ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ খুব কম সময় ধরে ওপেন থাকবে, তখন আলো কম প্রবেশ করবে, কেননা আপনি হয়তো এত বেশি ফাস্ট করে দিয়েছেন যার ফলে সেন্সরে আলো খুব একটা ঢুকতেই পারেনি। সো ছবিতে আপনি আলো পাচ্ছেন না। অর্থাৎ সহজভাবে যদি বলি, শাটার স্পিড যদি আপনি বাড়িয়ে দেন, অর্থাৎ শাটারটা অনেক ফাস্ট ওপেন হয়ে আবার ক্লোজ হয়ে যাবে, তাহলে আলো কম প্রবেশ করবে। আবার শাটার স্পিড যদি আপনি স্লো করে দেন, লাইক শাটারটা অনেকটা সময় ধরে ওপেন থেকে দেন আস্তে করে ক্লোজ হলো, তাহলে কিন্তু আবার আলো বেশি প্রবেশ করতে পারে। সো আপনাকে নাম্বারটা এমনভাবে সেট করতে হবে যতটা আলো আপনার ছবিতে দরকার ঠিক ততটাই শাটার স্পিড সেট করবেন, যেন আপনি ছবিতে পর্যাপ্ত পরিমাণে আলো পান। তাহলে এখন কোশ্চেন থাকতে পারে যে আমি যদি কোনো একটা সাবজেক্টকে যেটা অনেক বেশি ফাস্ট সেটাকে স্টপ করতে চাই,
তাহলে তো আমাকে শাটার স্পিড বাড়িয়ে দিতে হবে, অনেকটা বাড়িয়ে দিলাম। সো শাটার স্পিড যখন আমি বাড়িয়ে দেব, তখন আসলে ছবিতে তো আলো কম প্রবেশ করতেছে, তখন আমি আলো কিভাবে বাড়াবো? কারণ আমার তো সাবজেক্টটাকে স্টপ করতেই হবে। সো সাবজেক্টটাকে স্টপ করতে হলে আপনাকে একটা কন্ডিশন মেনে নিতেই হবে, শাটার স্পিডটাকে ফাস্ট করতেই হবে। এর কোনো অপশন নেই। বাট তখন ছবিতে যদি আলো কম আসে, তাহলে আপনাকে ছবিতে আলো বাড়ানোর জন্য আরো ২ টা অপশন রয়েছে, সেটা হচ্ছে আইএসও আর অ্যাপারচার। সো আপনাকে আসলে শাটার স্পিডের সাথে, সাথে আইএসও, অ্যাপারচার সবগুলো জিনিসকে মেইনটেইন করেই একটি পারফেক্ট এক্সপোজারে ছবি তুলতে হবে। তো গত পর্বে আমি আপনাদের সাথে আইএসও নিয়ে কথা বলেছি। সো আইএসও নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, আমি রিকোয়েস্ট করব সেই ভিডিওটা দেখে নিতে। আর আমার নেক্সট কনটেন্ট হচ্ছে অ্যাপারচার, যেখানে আমি শেয়ার করব অ্যাপারচার মাধ্যমে কিভাবে লাইট ব্যালেন্স করা যেতে পারে। সো আপনারা যখন আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার এই ৩টা বিষয় একসাথে বুঝে যাবেন এবং আপনারা সেটাকে কন্ট্রোল করতে পারবেন, খুব ইজিলি আপনারা যেরকম খুশি সেরকম ছবি তুলতে পারবেন। আজকের ভিডিওর সারাংশে যাবার আগে ছোট একটা টিপস দিয়ে দিই। ধরুন আপনি স্লো শাটারে কোনো একটা ছবি তুলতে চাচ্ছেন, লাইক লাইট ট্রেইল বা স্টার ট্রেইল বা ওয়াটারফল, এই ধরনের ছবিগুলোকে যখন আপনি স্লো মোশনে তুলতে যাবেন, সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন হাতে ছবি না তুলে ট্রাইপডে ছবি তুলতে। কারণ হাতে ছবি তুললে হাতের একটা মোশন কিন্তু চলে আসবে, যার ফলে ছবিটা নষ্ট হয়ে যাবে। সো সেই সব ক্ষেত্রে আপনি অবশ্যই ট্রাইপড ইউজ করবেন। তাহলে যেটা হবে, আপনার ফ্রেমটা একদম ফিক্স থাকবে, অর্থাৎ আপনার ক্যামেরাটা ফিক্স থাকবে, বাট লম্বা সময় ধরে ছবি তুলছেন, যার ফলে আপনি এরকম লাইট ট্রেল বা স্টার ট্রেল বা মোশন ব্লার ছবিগুলো তুলতে পারবেন খুব সুন্দর করে। এবার চলে আসি আজকের ভিডিও সারাংশে। সো একদম শর্টকাটে যদি আমি বলি, আজকের ভিডিওতে আমি কথা বলছি শাটার স্পিড নিয়ে। শাটার মানে হচ্ছে দরজা। ক্যামেরাতে বেশ কিছু শাটার স্পিড নাম্বার রয়েছে, যে নাম্বারগুলোর মাধ্যমে এই শাটারকে কন্ট্রোল করতে পারবেন। শাটার স্পিড যত ফাস্ট করবেন, অর্থাৎ 200, 400, 800, 1000, 2000 এরকম ফাস্ট করে দেবেন, আপনার শাটারটা তত ফাস্ট ওপেন হয়ে আবার ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ আপনি খুব ফাস্ট ছবি তুলতে পারছেন, কোনো একটা সাবজেক্টকে স্টপ করে ফেলতে পারছেন। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, আপনি শাটার স্পিড যখন বাড়িয়ে দিচ্ছেন, তখন আলো কিছুটা কমে আসছে, যার ফলে হয়তোবা আন্ডার এক্সপোজড ছবি হতে পারে। সো সেক্ষেত্রে আপনাকে আইএসও, অ্যাপারচার এগুলোকে ব্যালেন্স করে তুলতে হবে, অথবা শাটার স্পিডের নাম্বারটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে আপনি সাবজেক্টটাকেও স্টপ করতে পারছেন, আবার লাইটও ঠিক থাকছে। অন দ্য আদার হ্যান্ড, শাটার স্পিডের নাম্বার ভ্যালুকে যদি আপনি কমিয়ে দেন, লাইক স্লো শাটারে ছবি তুলেন, যেমন ধরেন 100, 50, 40 বা 4, 2 এরকম নাম্বার ভ্যালু যখন সেট করে দেবেন, তখন আপনারা স্লো শাটারে ছবি তুলছেন, যেটাকে লং এক্সপোজার বা স্লো শাটার স্পিড বলে থাকে। এর ফলে যেটা হবে, আপনার ক্যামেরার যে শাটারটা রয়েছে সেটা আপনার নাম্বার ভ্যালুর উপর ডিপেন্ড করে অনেক লম্বা সময় ধরে বা কিছুটা লম্বা সময় ধরে ওপেন থাকবে, যার ফলে সেন্সরে আলো বেশি প্রবেশ করবে। সো আপনার ছবিটা হয়তোবা পারফেক্ট এক্সপোজার হবে অথবা ওভার এক্সপোজড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে আবারও ওই আইএসও, অ্যাপারচার কন্ট্রোল করে লাইটটাকে ব্যালেন্স করে নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম, যেহেতু আপনি স্লো শাটারে ছবি তুলছেন, অর্থাৎ শাটারটা অনেক সময় ধরে ওপেন থাকছে, সো আপনি মোশন ব্লার ছবি তুলতে পারছেন। সো ইটস আপ টু ইউ, আপনি আসলে কিভাবে ছবি তুলতে চান। আপনি যদি কোনো সাবজেক্টকে স্টপ করতে চান, তাহলে অবশ্যই ফার্স্ট শাটার স্পিডে যাবেন। আবার আপনি যদি কোনো সাবজেক্টকে স্লো মোশনে ছবি তুলতে চান বা একটা মোশন ব্লার রাখতে চান, তাহলে শাটার স্পিড স্লো করে দেবেন। ওয়েল, সো আজকের ভিডিওতে একদম সহজভাবে চেষ্টা করলাম শাটার স্পিড নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সো ফটোগ্রাফিতে যারা আপনাদের ইন্টারেস্ট রয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো, আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার এই জিনিসগুলো আপনাকে একদম বেসিক থেকেই খুব সুন্দরভাবে জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট এই জিনিসটা আপনারা যত ফাস্ট আয়ত্ত করতে পারবেন, ফটোগ্রাফিটা দেখবেন আপনাদের জন্য তত ইজি হয়ে যাবে। এবং এরপরে তো আরও অনেক কিছুই রয়েছে। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর এই ভিডিওটি দেখার পরেও শাটার স্পিড নিয়ে যদি আপনাদের আরও কোনো কনফিউশন থাকে বা কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার।